এই মেয়ে, তুমি কে? আরে তোমাকে বলছি, তুমি কে? আর এই শুনশান জায়গায় একা বসে কি করছো? আমি হাসি। ও, তোমার বাড়ি কোথায়? কি রে, ফেসে গেলাম নাকি? ভূত টুত না তো? কি বলে? একটা জলজ্যান্ত মানুষকে দেখে আপনার কি ভূত মনে হচ্ছে? আপনার যদি আপত্তি না থাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। আকাশের যে অবস্থা, এক্ষুনি আরো জোরে বৃষ্টি চলে আসতে পারে। আর এই শুনশান জায়গায় যদি আপনি একা থাকেন, তাহলে আপনাকে শেয়াল কুকুরে কামড়ে দিতে পারে। তার থেকে ভালো আপনি বাড়ি চলে যান। আমি বাড়ি যাবো কি করে? কিছুই তো বুঝতে পারছি না। কি রে, তুই যে বললি একটা ডুব চলে আসবো, আমি সেই তখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, আর তোর এতক্ষণ আসার সময় হলো। মা, তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। আচ্ছা, তাই নাকি? কই দেখি। এত সুন্দর মেয়েকে তুই কোথা থেকে নিয়ে আসলি বাপ? এসো মা, ঘরে এসো। টনি, হাসি। কি হয়েছে হাসিব? সে সকাল 10টার সময় কলেজে গিয়েছে, এখনো বাড়ি ফিরেনি, আর ওর ফোনটাও বন্ধ। ফেরেনি মানে? ওর কোনো বান্ধবীর বাড়ি গিয়েছে হয়তো। আমি ওর সব বান্ধবীকে ফোন করেছিলাম, ও কোনো বান্ধবীর বাড়ি যায়নি। মেয়েটা গেল কোথায়? আমি বই বই করে বললাম এখন ওর বিয়ে নিয়ে কথা বলো না, ও আগে কলেজটা পাশ করুক। তুমি আমার কথা শুনলে না, মেয়েটাকে শুধু শুধু বিয়ের জন্য চাপ দিলে। আরে টনি বাবু, আসুন আসুন। হঠাৎ থানায়, কি ব্যাপার? কোনো প্রবলেম? হ্যাঁ, একটা পার্সোনাল প্রবলেমের জন্য আসলাম। আচ্ছা বলুন। সকালবেলা আমার মেয়েটা কলেজ গিয়েছিল, এখনো বাড়ি ফিরেনি। কি বলছেন? হ্যাঁ, আমার বাড়ির সবাই খুব টেনশন আছে। আপনি আমার মেয়েকে খোঁজার ব্যবস্থা করুন। আচ্ছা, আপনার মেয়ে বন্ধু বান্ধবদের সাথে কোথাও যায়নি তো? যেমন পিকনিক কিংবা ওকেশন, কিংবা কেউ তুলে নিয়ে যায়নি তো? আরে না না, আসলে আমি ওকে বিয়ের জন্য ফোর্স করেছিলাম, তাই হয়তো অভিমান করে চলে গেছে। কিন্তু মা, তোমাকে একটা কথা বলবো। বলেন। এই যে তুমি বাড়ি থেকে একা একা চলে এসেছো, তোমার মন খারাপ করছে না? মন খারাপ করছে, কিন্তু আমি এমনি এমনি আসিনি। তাহলে কিসের জন্য এসেছো? আসলে আব্বু আমার বিয়ের জন্য খুব জোর করছিল, সেই জন্য আমি চলে এসেছি। ও, তোমরা কি সারা রাত গল্প করবে? খেতে দেবে না? আরে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম। তুই বস, আমি খেতে দিচ্ছি।